আজকে আমরা মাইক্রোসফট এক্সেল 13 নং পার্টের টিউটোরিয়ালটি দেখব। প্রথমে সবাইকে লার্নিং ডেটাওয়ার্সে স্বাগতম এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। যারা এক্সেলে বেসিক থেকে শুরু করতে চান বা এক্সেলে প্রো হতে চান অবশ্যই টিউটোরিয়ালগুলো পার্ট 1 থেকে দেখবেন। আজকে আমরা আলোচনা করব স্টাইল অ্যান্ড থিম ইন এক্সেল। আমরা রিবনের হোম ট্যাবে স্টাইল গ্রুপে আমরা তিনটি ফরম্যাট পাবো: কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট অ্যান্ড টেবিল এন্ড সেল স্টাইল। এই তিনটি নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে আমাদের ডেটাকে আরো দৃষ্টিনন্দন করা যায়। তো আমাদের প্রথমে ভ্যালুগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ যদি ক্লিক করি তাহলে হাইলাইট সেলস রুলস। আপনি ডেটাকে হাইলাইট করতে চান সেটা লেস দেন বা গ্রেটার দেন দিয়ে বা কোনো কিছু ইকুয়াল ভ্যালু দিয়ে, বিটুইন দিয়ে, টেক্সট টু কন্টেন্টস, ডেটা অকারিং ডুপ্লিকেট, টপ অর বটম রুলস। আপনি কোনো কিছু টপ আইটেম এবং বটম আইটেম বের করতে চান, অ্যাভারেজ সেটি বের করতে পারবেন। ডেটা বার ইউজ করতে পারবেন, ডেটা কালার আইকন। তো আমরা একটু ইউজ করে দেখি। প্রথমে হচ্ছে হাইলাইট সেলস রুলসে যদি আমি গ্রেটার দেন ক্লিক করি এবং এখান থেকে আপনি গ্রেটার দেন সর্বোচ্চ অ্যামাউন্ট হচ্ছে 21,270। এটা একটা ভ্যালু উনি অ্যাজাম্পশন করে নিয়েছে। আমরা এখানে চাইলে একটা ভ্যালু দিয়ে দিতে পারবো যে এত থেকে আমাদের গ্রেটার দেন ধরতে হবে এবং আপনি চাইলে এখান থেকে কালার চুজ করে দিতে পারবেন। আমরা রেড কালার বা ড্রাগ গ্রিন ওকে দিলাম, এটি কালার সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আবার ডেটাটাকে সিলেক্ট করলাম। তারপর যদি কোনো ইকুয়াল ভ্যালু যদি ক্লিক করি, ইকুয়াল ভ্যালু সাপোজ আমি যদি এখানে এডিট করি যে 1000 কোনো ইকুয়াল ভ্যালু আছে কিনা। জেনারেলি কোনো কালারই আসেনি, 1000 কোনো ইকুয়াল ভ্যালু নেই। কিন্তু আমি যদি লেস দেন দেই, লেস দেনে যদি বিলো 1000 দেই এবং রেড কালার, তাহলে দেখেন 1000 নিচে যেগুলো সেই ভ্যালু কিন্তু কালার হয়ে গিয়েছে। নেক্সট আমরা এখান থেকে ডুপ্লিকেট ভ্যালু বের করতে চাই। সাপোজ আমরা এখানে একটি নেম ইউজ করলাম, অমিত দত্ত, যে নেমটা আমাদের উপরেও রয়েছে এবং এটা ভ্যালু টেক্সটের ক্ষেত্রে সবকিছু ইউজ করতে পারে। আমরা নেমটাকে সিলেক্ট করলাম, করে হাইলাইটে গিয়ে যদি ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই দুটা নেম কিন্তু রেড হয়ে গিয়েছে। দ্যাট মিনস এটি ডুপ্লিকেট দেখাচ্ছে। তো আমরা যদি আবার ডেটাটাকে যদি কন্ট্রোল মাইনাস যদি ডিলিট করি তাহলে কিন্তু আর রেড কালার দেখাবে না। এইভাবে ডুপ্লিকেট ভ্যালু ফাইন্ড আউট করতে পারে। আমরা ডেটাকে একটু ক্লিন করে নেই। ক্লিন করার জন্য ফরম্যাট প্রিন্টারে গিয়ে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেডে ক্লিয়ার হয়ে যাবে। এখন এখান থেকে আমরা টপ এবং বটম দেখব। আমরা টপ আইটেম নিতে যাচ্ছি। দেখেন এখানে যে টপ আইটেম 10টি সেটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো টপ 11, 12, যদি টপ 20 পর্যন্ত নিতে চান 20টা ভ্যালু সিলেক্ট হয়ে যাবে। এবং আবার এখানে যদি আমরা বটম 10 নিতে চাই তাহলে হচ্ছে বটম আমরা 5 নিব এবং যেহেতু রেড কালার আমরা ইউজ করেছি আমরা ইয়েলো কালার নিলাম, ওকে দিলাম, আমাদের ইয়েলো কালার কিন্তু চলে এসেছে বটম। নেক্সট আপনি এইভাবে এটি অ্যাবোভ এভারেজ, বিলো এভারেজ ইউজ করতে পারেন। আমরা ডেটাটাকে আবার ক্লিন করে নিচ্ছি। তারপর যদি আপনি এখানে ডেটা বার যদি ইউজ করতে চান, আপনি যে ধরনের ডেটা বার ইউজ করতে চান, ডেটা বার জেনারেলি আমরা টোটালে বা এভারেজ ইউজ করতে হয়। টোটালটাকে সিলেক্ট করলাম, করে আমরা যদি এখানে ডেটা বার যদি সিলেক্ট করি তাহলে আমাদের কার সেলস সব থেকে বেশি সেটি কিন্তু আমাদের চলে আসবে। এবং কালার স্কেল, আমরা কালার স্কেলটা সাপোজ কোয়ার্টারে যদি ইউজ করতে চাই তাহলে এখান থেকে কালার স্কেল আমি যেটা সিলেক্ট করব সেটি কিন্তু আমাদের কালার স্কেল চলে আসবে। নেক্সট আমরা আইকন সেট, সাপোজ অ্যাভারেজের ক্ষেত্রে আমরা আইকন সেট করব। এখানে আমরা আইকন সেটে গিয়ে আমরা যে আইকনটি নিতে চাই বিলো অ্যাভারেজ সেটি দিলে কিন্তু আমাদের আইকনটি চলে আসবে। আপনি যেভাবে নিতে চান জাস্ট আমরা যদি এটাই ক্লিক করি লাস্টেতে তাহলে কিন্তু এই আইকনগুলো আমাদের চলে এসেছে। এটা দিয়ে দেখা যাচ্ছে গ্রোথ বেশি, এটা অ্যাভারেজ, এটি মিডিয়াম, কমে গেছে, এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এইভাবে নিউ রুল
রুলগুলো আপনি এখান থেকে রুল আরো বাড়াতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তো আমরা যে রুলগুলো আছে প্রত্যেকটা রুলসকে আমরা ক্লিয়ার করে ফেলবো। দেন হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিল। ফরম্যাট অ্যাজ টেবিল যেটাকে আমরা সিলেক্ট করব। ফরম্যাট টেবিলে যদি আমরা ক্লিক করি এবং যে ফরম্যাটটি নিতে চাই যদি ক্লিক করি, তাহলে দেখাচ্ছে আমাদের রেঞ্জটা আসবে কত থেকে কত। আমরা ওকে দিলাম, তাহলে কিন্তু ফরম্যাট টেবিলটি চলে এসেছে। ফরম্যাট টেবিলে এখন যেটা হচ্ছে, আপনি এখান থেকে ফরম্যাট টেবিলে গিয়ে বিভিন্ন কালার আছে, আপনি কোন কালার নিতে চান সেটি সিলেক্ট করলে এটি সেই কালারটি চলে আসবে। এবং সেল স্টাইলটি জেনারেলি হেডারের ক্ষেত্রে ইউজ করা যায়। আপনি কোন এটা জেনারেলি নর্মাল, গুড, ব্যাড এবং এখানে হেডিং, আপনি হেডিংটা কিভাবে নিতে চান। সাপোজ আমি হেডিং 1টি সিলেক্ট করলাম, দেখেন আমাদের কিন্তু হেডিং 1টি এভাবে ছিল, চলে এসেছে। এবং সেলের ক্ষেত্রে, সেল স্টাইলের ক্ষেত্রে আমি যেভাবে সেল যত কালারফুল বা আহ, মানে যেভাবে নিতে চাই আর কি, আপনি সেভাবে সেল নিতে চান এবং হেডিং গুলো এখানে ইউজ করতে পারেন। চেক সেল বা এক্সপ্লেনেটরি, ইনপুট, লিঙ্কড, নোট। সাপোজ কোনো সেল যদি আপনি ইনপুট দেন সেটার জন্য এই কালার ইউজ করতে পারেন। লিঙ্কড কোনো সেল যদি লিঙ্ক করেন, লিঙ্কের ক্ষেত্রে, নোটের ক্ষেত্রে আপনি এভাবে এখান থেকে বিভিন্ন ফরম্যাট ইউজ করে এটাকে দৃষ্টিনন্দন করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পার্ট 14 এর ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।